শুভেন্দু তুই একটু বেশি করে চিৎকার চেঁচামেচি করিস তো। মেঘ না চাইতে পানি যদি হয়ে যায়, কেন মেঘ আমি চাইবো ভাই? ওই চিল্লাচ্ছে, ওটু ওটু ভয়, একটু ভয় পাই খাইয়ে দিবি তো। দিলীপ বাবু তুমি একটু করে দিও তো, একটু বকে দিও তো ওদেরকে। সুকান্ত বাবু তুমি একটু করে দিও তো। এই গল্প শুনিয়ে মুসলমানদের ভয় দেখিয়ে দিচ্ছে। আপনার ভোট যখন আমি পেয়ে যাচ্ছি, বিজেপির ভয় দেখিয়ে বিজেপি চলে আসবে। আজকে কালকে যদি ভোট হয়, স্বচ্ছভাবে ভোট হয়, বিজেপি 50টাও সিট পাবে না। আর তৃণমূল কোথায় নেমে আসবে খুঁজে পাবেন না। বিরোধীরা এমন জায়গায় দাঁড়িয়েছে, অবিজেপি কিন্তু আপনারই চাচা যান তোয়া সিদ্দিকী হুজুর, তিনি 100 বার মমতা ব্যানার্জিকে বলেছে যে দীঘাতে একটা ছোট্ট হলেও মসজিদ করে দিচ্ছে না। কি বলবেন? মেঘ না চাইতে পানি যদি হয়ে যায়, কেন মেঘ আমি চাইবো ভাই? আপনার ভোট যখন আমি পেয়ে যাচ্ছি, বিজেপির ভয় দেখিয়ে বিজেপি চলে আসবে। শুভেন্দু তুই একটু বেশি করে চিৎকার চেঁচামেচি করিস তো। ওই চিল্লাচ্ছে, ওটু ওটু ভয়, একটু ভয় পাই খাইয়ে দিবি তো। দিলীপ বাবু তুমি একটু করে দিও তো, একটু বকে দিও তো ওদেরকে। সুকান্ত বাবু তুমি একটু করে দিও তো। এই গল্প শুনিয়ে মুসলমানদের ভয় দেখিয়ে দিচ্ছে। মুসলমানদের না চাইলেও ভোট ঘুরে ফিরে যে মুসলমানদের, দেখতে পাচ্ছেন না? এই যে দেখবেন সোশ্যাল মিডিয়ায় অনেকে তৃণমূলের হয়ে ওকালতি করছেন, অনেকে অনেক খারাপ ভাষা রাগেতে বলে, আমি বলবো বলবেন না, অনুরোধ করছি। অনেকে বলে চটি চাটা হ্যান ত্যান। ব্যাপারটা অনেকে সবাই চটি চাটা নয়, অনেকে ভয়ে তৃণমূলের হয়ে ওকালতি করে। সবাই টাকা পায় না তৃণমূলের কাছ থেকে, অনেকে ভয়ে উপযাচক হয়ে তৃণমূলের হয়ে কথা বলে, কারণ বিজেপি নাকি চলে আসবে। বিজেপি আসবে না, বিজেপি আসার জায়গা নাই। আজকে কালকে যদি ভোট হয়, স্বচ্ছভাবে ভোট হয়, বিজেপি 50টাও সিট পাবে না। আর তৃণমূল কোথায় নেমে আসবে খুঁজে পাবেন না। বিরোধীরা এমন জায়গায় দাঁড়িয়েছে, অবিজেপি অতৃণমূল শক্তি। মানুষ, হিন্দু সমাজের মানুষ যারা বিজেপিকে ভোট দিয়েছে, তারা বুঝতে পারছে হে ভোট হিন্দু খাতরে মেয়ে বলে নিজের গতিটাকে বাঁচাচ্ছে এরা। আসলে ওদের গদি খাতরে মেয়ে। আর মুসলমানরা বুঝতে পারছে বিজেপির ভয় দেখিয়ে শুভেন্দু বাবু একের পর এক বাজে মন্তব্য করে বেড়াচ্ছে, তার বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ হচ্ছে না? কৌস্তব বাগচির বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ হচ্ছে না? বিজেপির ছোট বড় নেতারা ডাইরেক্ট মমতা ব্যানার্জিকে তোমার বকলমে খুনের হুমকি দিয়ে দিচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ হচ্ছে না কেন? এটা বুঝে গেছে। সুতরাং আপনি এদেরকে বলবো, যেটা এটা হচ্ছে শুধু এই ধরনের একটা হচপচ করে রেখে দেওয়ার চেষ্টার বাইরে কিছুই না। আপনার চাচা বলছেন যে অন ক্যামেরায় বলেছেন, সেই জন্যই হচ্ছে হচপচ করে রেখে দাও। মুসলমানদের ডিমান্ড তোমরা পূরণ করবে না। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, মসজিদ নতুন করে করতে বলেছে, করেনি, এটা তো বিতর্ক। তো